গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আজকে সকাল সকাল সোয়েটার পরে যাচ্ছে এখন পড়তে। তবে কেন যে আজকে সকাল সকাল আমার দর্শন হয়ে গেল কুকুরের। মানে আমি হাঁটতেছিলাম, আমার সামনে দেখি এতগুলা কুকুর একদম তার ফ্যামিলি নিয়ে এখন তারা ভিটামিন ডি খাওয়ার জন্য রাস্তায় এখন হাঁটাহাঁটি করতেছে। আমি তো দেখতে সেই লেভেলের ভয় পাইছি ভাইরে ভাই। আমি এক পাশ দিয়ে চুপচাপ করে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরাও দেখো কিভাবে হাঁটতেছে। আমি তো বেশ ভয় পাচ্ছিলাম, কারণ যদি অ্যাটাক করে দেয় তখন কে এসে আমাকে বাঁচাবে ভাইরে ভাই। তো তারপর দেখি ওরা চলে গেল ওদের মতো ওই সাইডে, আমি তো এইদিকে এক পাশেই ছিলাম, ভয় পাচ্ছিলাম একটু একটু। তারপর দেখো এখন যাচ্ছি, এই দেখো এখানে হচ্ছে মোড়। এখানে দেখো রাস্তা পুরোই ফাঁকা, তিন দিকের তিনটা রাস্তা একেবারে ফাঁকা। আর এখানে আমি একা একা এক জরিনা হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে দেখো সিনারিটা সুন্দর লাগতেছে না দেখতে বলো? এই তো প্রাইভেটের টাইমে একটু আগে চলে আসছি, তাই ভাবলাম একটু পার্কে আসি, একটু মজা করি। আর আমি তো হরিণের মাথার উপর বসে পড়ছি, একদম মাথার বোনা গায়ের উপর উঠে দেখো কি একটা ফান করতেছি, কি একটা হ্যাপি, তাই না? আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। মানে হরিণের গায়ের উপরে উঠে আমি যে নিজেকে কি মহান মনে করতেছি সেটা আমি নিজে জানি। আর দেখো উঠে আমি কি একটা আনন্দ করতেছি, এখনো বাচ্চাই আছি, তাই না? তো যাই হোক, হরিণের গায়ের উপর থেকে নেমে এসে দেখি বাচ্চাগুলো কুমিরের উপরে উঠে গেছে একদম। ওরা তো কুমিরকে একদম পিষে ফেলতেছে, এরকম করে খেলাধুলা করতেছে ওরা সকাল সকাল। আর ওদের খেলা দেখে তো আমার বেশ ভালোই লাগতেছে, আমি একটু ভিডিও করে নিলাম ওদের। তারপর মনে পড়লো বাপরে বাবা, আমার তো প্রাইভেট আছে, তো তাড়াতাড়ি একটু ভাবলাম দোল খেয়েই যায়। যখন আসছি দোল খেতে খেতে তারপরে চলে গেলাম প্রাইভেটে, একটু লেট হয়ে গেছিলো তো ব্যাপার না। তারপর এখানে এই প্রাইভেট শেষ করে এখন বের হয়ে পড়ছি। আজকে একটু ভাবলাম প্ল্যান করছি, যাই তোমাদের একটু পরেই বলবো। যাই হোক, এখনই বলতেছি প্ল্যানটা হচ্ছে আমার টিকটকে 10,000 ফলোয়ার্স তোমরা সবাই জানো। তো ভালো আজকে একটু বাইরে বের হয়ে সাজুগুজু করে, সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আমি ব্ল্যাক ড্রেস পরছি, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। ব্ল্যাক হচ্ছে আমার ফেভারিট কালার। এটা এখন রেডি সেডি হয়ে আমি বের হয়ে পড়ছি এখন এই রোদের মধ্যে। যাচ্ছি এখন পিপিলিকা রেস্টুরেন্টে। আমি আগে অনেকবার গেছি, আমার বার্থডে ব্লগ যারা দেখছো তারা জানো। এই তো এখন এই রাস্তাতে যাচ্ছি হেঁটে হেঁটে পিপিলিকাতে। এই তো ফাইনালি চলে আসছি পিপিলিকায়। এসে তো আমি শুরু করে দিছি ঢং হাসাহাসি। আমি খাবারগুলো অর্ডার করে দিছি যেগুলো আমি খেতে চাই। এখানে পিজা অর্ডার করছি আমি, কারণ পিজাটা এখানে নতুন উঠছে, তাই ভাবলাম ট্রাই করে দেখি, যেহেতু সেলিব্রেট করতেছি। এইখানে আর কি আমি আমার মতো ঢং করা শুরু করে দিয়েছি, আবারও মিরর দেখে। যাই হোক, সব কিছুর মধ্যে আমাদের খাবারগুলোও চলে আসলো। আমি অর্ডার করছিলাম পিজা, ক্রিসপি চিকেন, পেস্ট্রি, কোক, এগুলাই। তো অনেক খাবারই এখানে এখন লঞ্চ হয়েছে, বাট সবগুলো ট্রাই করা হয় নাই। অবশ্য আমি মোমোটা ট্রাই করছি, পিজাটা আজকে খাইছি। অনেস্ট রিভিউ দিব তোমাদের একটু পরে, টেস্ট করার পর। এখানে একটু নাটক করতেছিলাম আমি, এই যে এখানে খাবারগুলো দেখাচ্ছি। সেলিব্রেট বলতে আমার 10,000 ফলোয়ার্স হচ্ছে টিকটকে, তাই মনে করলাম একটু সাজুগুজু করে একটু স্পেশাল খাবার দাবার খাওয়া যাক। স্পেশাল খাবার বলতে যেহেতু পিজাটা আসছে অনেক দিন, তো মনে করলাম পিজাটা একটু ট্রাই করে দেখি। এটা নিজের মতো একার মতোই আমি এটা ফার্স্ট টাইম পিজাটা উঠাই নিচ্ছি, এখন এটা আমি খাবো। এখন খেয়ে বলতেছি তোমাদেরকে কেমন টেস্ট। এখন আমি খেলাম এটাকে, এবং অনেস্টলি বলতে আমার টেস্টটা খুবই ভালো লাগছে। খোকসার মতো জায়গায় এত টেস্টি পিজা পাওয়া যাবে আমি সত্যিই ভাবি নাই। পিপিলিকার পিজা তো এখন আমার ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা হয়ে গেল। তারপর আমি পাস্তা ট্রাই করতেছি এখন। পাস্তাটাও কিন্তু অনেক মজা, আমার ফেস দেখে তোমরা বুঝতে পারতেছো আমি খাবারের প্রতি কতটা বেশি ভালোবাসা আছে আমার। আর এখন খাওয়ার সময় আমি মজা করতেছি আর খাচ্ছি একটা একটা করে। তারপর মনে করলাম দেন কি খাবো, দেন এখন খাচ্ছি পেস্ট্রি। আর পেস্ট্রিটা কিন্তু অনেক সফট ছিল এবং মজা ছিল। এখন আমি হাসতেছিলাম কেন নিজেও জানি না। এই তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই দিচ্ছি, দেখো কি সফট, আর ভিতরে দেখো কত চকলেট দেওয়া। আর তোমাদেরকে দেখাতে যে পড়েই গেল। তারপর আমার নজর পড়লো এই ক্রিসপি চিকেনটার উপর। এখন এটাকে আমি খেয়ে ফেলবো, এই জন্য সসটা বের করছি। বেচারা ক্রিসপি চিকেন, ওকে এখন আমার পেটের মধ্যে যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে এখন চলে যাচ্ছি একটু উপজেলাতে। আমাদের উপজেলার ওইখানে সুন্দর একটা মসজিদ আছে, ওইখানে একটু ছবি টবি উঠবো, রিলস বানাবো কিছু। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের রোড, এটা পার করে যাচ্ছে এখন আমরা উপজেলাতে। করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, যেহেতু শীতের দিন এখন তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, সন্ধ্যা হয়ে যায়। এত দিন আমরা চলে আসছি আমাদের মসজিদে, আর মসজিদটা কিন্তু অনেক সুন্দর, তোমাদেরকে দেখাবো আমি। আর দেখো রোদে একদম চকচক করতেছে না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মসজিদের দিকে। এই তো চলে আসছি মসজিদে, আর দেখো রোদের মধ্যে এত সুন্দর লাগতেছে, মানে পেস্ট কালারের মধ্যে আমাদের এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আমরা এদিকে না একটু ওই সাইডে গিয়ে ছবি উঠাবো কিছু। মসজিদ দেখলে তো মনের মধ্যে কেন জানি পজিটিভ ভাইব আসে, অনেক বেশি ভালো লাগে নিজের কাছেই। তো এখন ছবি উঠবো, আর দেখো আমার কি লেভেলের সাহস, ছবি উঠতে উঠতে তো আমি একদম কান্দার উপরে উঠে গেছি, জানে রিস্ক নিয়ে ছবি উঠছি। ভাবলাম যখন আসছি এখানে তো একটু দোল খেয়ে যাই। একটু আমি দোল খাওয়া অনেক বেশি পাগল, দোল খেতে আমার খুবই ভালো লাগে। দেন বলতে বলতে দোল খেতে বসে পড়ছি আমি। এই যে কলেজে পড়ি, বাট এখন আমি বড় হই নাই, দোল খেলে আমার এখনও সেই মজা লাগে। এখানে একটু সানগ্লাস পরে ভাব মারতেছি আমি, কেমন লাগছে সানগ্লাস পরে বলো তো। দেন একটু সন্ধ্যা হয়ে আসছিলো, ভাবলাম এখন বাসায় চলে যায়, অনেক ঘোরা দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো। যাই হোক, আজকে ভিডিও ছিল এইটুকুই। আর আমার ইচ্ছা আছে যে ইউটিউবে যখন আমার অনেক বেশি ফলোয়ার্স হবে তখন আমি সব বান্ধবীদের খাওয়াবো। আজকে ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। চল মেরে হো নিম টিক টিক টিক।